আমাদের রিসর্টের পথে এত আছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকের দিনটা ছিল 30শে সেপ্টেম্বর। গতকাল মানে 29শে সেপ্টেম্বর আমরা বেরিয়েছি নিউ মাল জাংশনের উদ্দেশ্যে শিয়ালদা থেকে। গতকাল সন্ধ্যা 8:30টায় আমাদের ট্রেন ছিল, তাই বাড়ি থেকেই চিকেন কষা আর লাচ্চা পরোটা বানিয়ে এনেছিলাম রাতের ডিনারের জন্য। সেই খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এখন ওই ভোর 5:30টার মতো বাজে। সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠেই বাইরের দৃশ্য দেখতে দেখতে চলেছি আমাদের গন্তব্যে। তবে বেশ খানিকক্ষণ এখনও লাগবে, প্রায় 9:30 বেজে যাবে আমাদের নামতে নামতে। চলো, পাহাড়ের ছোঁয়া পেতে শুরু করে দিয়েছি। ট্রেনের দুদিক দিয়েই এইরকম পাশ দিয়ে চলে গিয়েছে অনেক টি গার্ডেন। আমরা যে ট্রেন লাইন দিয়ে যাচ্ছি তার চারিদিকে এরকম টি গার্ডেন দেখতে পাচ্ছি, এরকম ছোট নদীরও দেখা মিলছে। এই দেখতে দেখতে পৌঁছে যাব। এই দেখ, টি গার্ডেনের মাঝে মাঝে কাশ ফুলেরও দেখা পাচ্ছি। আমাকে কি শুকিয়ে পড়তে হবে নাকি? ভেতর দিয়ে এই যে যাওয়া, এই ফিলিংসটাই আলাদা। আর রোদ, ঝলমল আকাশ, টি গার্ডেনের চাপাটাগুলো ওরা পেহেলগ্রাম লাগছে। পেহেলগ্রাম ঠিকই বলেছিস, এই জায়গাটা ওরকম। ওই কাঞ্চনজঙ্ঘা না, ওটা কুয়াশা বাবা, এই যে মেঘ। ওইটা তো মনে হচ্ছে, হ্যাঁ ভুটান। আরে ওইদিকে দেখ, ওই আরো ভিউ আছে। আমরা চলেছি বক্সা ফরেস্টের মাঝখান দিয়ে। এখান থেকে ট্রেনটা একটু ধীরে ধীরে যায়, কারণ মাঝে মধ্যে হাতি পারাপার করে। এই তো ক্রিস অনেকবার গন্ডার পারাপার করে, ওই জন্য ট্রেন একটু সত্যি এখানে ধীরে ধীরে যায়। চিতাও থাকে, ময়ূর থাকে সব। আমি কখনো ময়ূর দেখিনি, পাপা দেখছি। নামটা এখনো দেরি আছে, 9টা বেজে গিয়েছে প্রায়, তাই এখন মশলা মুড়ি খাওয়া হচ্ছে। মূর্তি 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 আমরা এটা খাচ্ছি, তোমরা দুজন ওটা খাও। কি আর এই তো ডুবে থাকে। তিস্তাই লাগে, তিস্তাই তো ডুবে গেছিল। হ্যাঁ, সেই ব্রিজগুলো ক্রস করা হয়। আমরা এখন নিউ মাল জাংশনে নেমে গিয়েছি। তা স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই সেখানে লাগেজগুলো তুলে দিয়ে এখন আমরা একে একে উঠে পড়ছি। আমি আর ক্রিস পিছনের সিটে বসবো, বাবা মা মিডিলে আর ক্রিসের পাপা সামনে বসবে। এই গাড়ি করেই আমরা পুরো এই ট্যুরটা করব। আমাদের ট্যুরটা এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হবে কোচবিহার স্টেশন। আমরা চলেছি মালবাজারের। স্টেশন থেকে বেরিয়েই বাজারে এসে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এরপর চলেছি আমাদের প্রথম রিসর্ট, মানে আমাদের থাকার জায়গা, দ্য গ্রিন টি রিসর্ট, যেটা আছে বাতাবাড়িতে। আর এটা স্টেশন থেকে খুব একটা দূরত্বে নয়, ওই আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। তো এখন তো আমরা প্রায় এসেই গিয়েছি। আর যাওয়ার রাস্তাটা দেখুন, ভীষণ সুন্দর। অনেক ছোট বড় নদী বয়ে গিয়েছে, তার সাথে দুই ধারে রয়েছে
টি গার্ডেন। আমি এই টি গার্ডেন অনেক দেখাবো, আর আমরা যেখানে থাকবো সেটা তো পুরোটাই টি গার্ডেনের মাঝখানে, যেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজ এখানে ভীষণ রৌদ্র, ভীষণ গরম, একদমই টেকা যাচ্ছে না। আমরা তো মনে হচ্ছে এখনো কলকাতাতেই আছি, এত গরম যে সহ্য হচ্ছে না। চলুন এখন পৌঁছে যাব আমাদের রিসর্টের দিকে। এই রিসর্টের রাস্তার দুই দিকেই আছে এরকম টি গার্ডেন। কালকে সকালে ঠিক করেছি সকাল সকাল বেরিয়ে পড়ব টি গার্ডেনটা ঘুরতে, তখন আপনাদের সাথে আরও শেয়ার করব টি গার্ডেনের চারিদিকটা। এখন রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের লাঞ্চটা সেরে বেরিয়ে পড়তে হবে, কারণ দুপুর 2:30টা থেকেই আমাদের আবার জিপ সাফারি আছে, আর এখানে টাইম টু টাইম যেতে হবে, তা না হলে কিন্তু আমরা সব কিছু মিস করে যাব। আমরা এখন রিসর্টের মধ্যে ঢুকে পড়েছি, তবে এখন রিসেপশানে একটু দেখা করব, তারপর রুমে যাব। ঢুকে পড়েছি হোটেলে, রিসর্টে। এখানে হোটেলে, এখানে সব ছোট ছোট রিসর্ট। এই হলো আমাদের বেড, বসে পড়েছে। হ্যাঁ এখন গরম আছে, একটা কাবার্ড আছে, মিরর আছে, একটা টিভি দরকার নেই, আর এখানে ওয়াশরুম আছে। অনেকটা বড়। আর আমাদের রুমের দরজা খুললে এইটা গার্ডেন, এত সুন্দর। আর এইটা আর একটা বেডরুম। ফার্স্টে নিচে ছিলাম, তো নিচে আমাদের খুব একটা পছন্দ হয়নি। রুম টুম সব ঠিক আছে, কিন্তু এই যে ওপর থেকে ভিউটা পাওয়া যায় সেটা নিচ থেকে পাওয়া যায় না। তাই নিচের রুমগুলো ঢুকেও আবার বেরিয়ে এলাম, ঠিক করলাম আমরা ওপরের নেব। এখানে ওপর নিচ করে প্রায় 16টার মতন রুম ছিল, তা ওপরে এই দুটো ফাঁকা ছিল, ভাগ্যচক্রে পেয়ে গেলাম। আর নিচে তো পুরো ফুল প্যাক হয়ে গিয়েছে, রাতে শুনছি আরও এসে যাবে। চলুন এখন নিজেদের রুমটাই ঢুকি, আর আপনাদের নিচের রুমের মতন ওপরের রুমটাও দেখিয়ে দেব। ওপরে শুধু বারান্দা আছে, যেটার জন্য বেশি সুন্দর লাগছে। চলো ঠিক আছে, আচ্ছা চলে যাবে। ওই তো প্রথমে নিচে ছিলাম, আপনাদেরকে দেখালাম বেডটা, তো এটা বন্ধ করে দেবো, গ্লাস তো ওই তো ওর ভিতর। তো আবার চলে এসেছি ওপরে। নিচেরটা খুব একটা আমাদের মানে ভিউটা পছন্দ হয়নি, তবে এখান থেকে খুব সুন্দর। সাইড টেবিল ওই দিকে আছে, এই তো এদিকে বারান্দা। এবারে তো মনে হচ্ছে উঠে পড়েছি। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ টেবিলে চলে এসেছি লাঞ্চ করব বলে। এখানের যে ডাইনিং স্পেসটা ভীষণ সুন্দর। গরুমারা ন্যাশনাল পার্কে যে অ্যানিম্যালসগুলো দেখতে পাওয়া যায়, সেই অ্যানিম্যালসগুলোর ছবি বড় করে এখানে একটা দেওয়ালে রয়েছে, যেটা আমরা যখনই খেতে আসি এই ডাইনিং রুমে এইটা দেখি। চলুন ওটা দেখতে দেখতে আমরা এখন লাঞ্চটা সেরে নেব, তারপর রুমে গিয়ে ড্রেস পরে বেরিয়ে পড়বো আমাদের জিপ সাফারির জন্য। এখনও কিছুটা সময় আছে, তাই এখনও রেডি হইনি। লাঞ্চ সেরে তারপর গিয়ে রেডি হব। চলুন আমাদের এবার লাঞ্চও এসে গিয়েছে। আজকে লাঞ্চে কি কি দিয়েছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের আজকের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আর স্কোয়াশ, পটল এই সব দিয়ে একটা সবজি, আর কাতলা মাছের তরকারি, তার সাথে চাটনি, পাঁপড়, এগুলো তো রয়েইছে। ও হ্যাঁ, সাথে একটা রসগোল্লা দিয়েছিল। এখন আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি, এখন 2:30টা বেজে গিয়েছে। আমরা এখন জঙ্গল সাফারি করব। আমাদের জিপ এসে গেছে, আমরা এখন সব রেডি। আমার বাবা এলে উঠে পড়বো। ওইদিকে দেখো প্লিজ, এখন আমাদের জঙ্গল সাফারি।
চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা, নমস্কার।